ওগো মামিনা তোমার ঘর ঘরে আর রহমত খোদা পরে জোরে জোরে ওগো মামিনা তোমার ঘর ঘরে রহমত খোদা পরে জোরে জোরে আব বাজত কিতে নবী চলে আম্মাজির সাথে আম্মাজিও বিদায় নিলে ফিরে আসার পথে আব বাজত কিতে নবী চলে আম্মাজির সাথে আম্মাজিও বিদায় নিলে ফিরে আসার পথে ওগো মামিনা তোমার ঘর ঘরে রহমত খোদা পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা कलमा जिकी करी ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह आसमाने तुमी ओगो जमीने तुमी ओगो आसमाने तुमी ओगो जमीने तुमी ओगो आसमाने तुमी ओगो जमीने तुमी ओगो हृदय शुधु तुमी अल्लाह हृदय शुधु तुमी अल्लाह कि सुंदर बनाले এই দুনিয়া কি সুন্দর বানালে এই দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামবাসী ভাই বাবা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারকে দুনিয়ার বুকে সমস্ত গুনাহ কাছ থেকে আমার আল্লাহ হেফাজত করে এই সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সাবান মাসে সোহাবের মাসটা আমার আল্লাহ পাক বাড়িতে না শুনিয়ে রেখে এই যে কটা লোককে আল্লাহ পাক ভালোবেসেছে মহব্বত করেছে আমার আল্লাহ পাক ভালোবাসা মহব্বতের কারণে আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলেছে হাবিবে তাবিব দো জাহানের বাদশাহ দিকের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টি না বলে কুল কায়নাত 18,000 মখলুকাত এমনকি আমাদের মতো গুনাহগার এই উম্মাত মাটি এই দুনিয়ার বুকে এ দুনিয়ার বুকে আসতে পারতাম না সেই নবী পাকের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ভালোবেসেছে বলে এই জায়গাটায় বসিয়েছে ঠিক না কেন না আজকে দিনে দেখো যায় কত যুবক কত মুরব্বীরা দেখেন বাড়িতে বসে আছে কেউ কেউ আবার মেলাতে ঘোরাঘুরি করছে কেউ কেউ আবার ক্লাব করতে পারছে আবার কেউ কানে হেডফোন লাগিয়ে গান বাজনায় লিপ্ত হয়ে আছে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে মহব্বত করেছে তাই জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ
যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাবিবকে ডেকে বলছে, আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দুটো জান্নাতের বাগান করেছি, দুটো জান্নাতের বাগান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চুপ করো, শোনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মসজিদে নববী শরীফে, খেয়াল করেন, মসজিদে নববী শরীফে নবী আমার উম্মত সাহাবায়ে কেরাম দিগকে ডেকে ডেকে বলছে, আমার সাহাবারা, আজকে তোমাদেরকে দুটো সুখবর দেব। ইয়া রাসূলুল্লাহ, কি দুটো সুখবর? কি সুখবর? হুজুর একটুখানি জানিয়ে দিন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণনা পাগলের মতো হয়ে আছে, পাগলের মতো দেওয়ানা হয়ে নবী পাকের দরবারে রোনাজারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারের জন্য বলে দিন। ভাইজান আমাদের সাহাবা, ও ফতুল্লাহ গ্রামের যুবকেরা, ও ফতুল্লাহ বেরের মুরব্বী গইরা, আমার মুরব্বী জানা জানেরা, ও মুজাদে জামানের পাগলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিল, এ আমার সাহাবায়ে কিরাম বলেরা, বাবারা 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 বাবারা, একটু করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুটো সুখবর পাঠিয়েছে। ওই সময়তে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেরা নবী পাকের দরবারে এসে বলেছিল, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর একটু করে জানিয়ে দিন কি এমন সুখবর, একটু করে জানিয়ে দিন কি সুখবর। ওই সময়তে নবী আমার বাদশাহ বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে বলেছিল, সাহাবারা বাবারা, জলদি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ক্বালা হালাকু যিকির, ক্বালা হালাকু যিকির, ক্বালা হালাকু যিকির, যে জায়গাতে আল্লাহ 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 রাসূলের কথাবার্তা আলোচনা হয়ে যায়, ও জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলে আর একটু জোরে প্রাণ খুলে বলে না সুবহানাল্লাহ। ক্বালা হালাকু যিকির, যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা হয়, ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। ওই সময়তে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা জান্নাতের বাগান বর্ণনা করলে, একটা বেহেশতের বাগানের কথা বললে, আর একটা বেহেশতের বাগান কোথায় হুজুর একটুখানি জানিয়ে দিন, হুজুর একটুখানি জানিয়ে দিন, শুনিয়ে দিন, আর একটা বেহেশতের বাগানটা কোথায়। ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবায়ে কেরাম বলেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ভাবাইরা রওজাতি ওয়া রিউজাতি মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ ইমামতি করি, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ ইমামতি করি, ওই ইমামতির জায়গা থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো বেহেশতের বাগান। করে সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ যে জায়গাতে ইমামতি করি, যে জায়গায় দাঁড়িয়ে, যে মেম্বারে ইমামতি করি, ও জায়গা থেকে নিয়ে ঠিক আমি রাসূলুল্লাহ আমার রওজা মোবারক পর্যন্ত, ওটা হচ্ছে বেহেশতের বাগান। আল্লাহ নবী সাহাবারা খুশিতে বাবা, আহ হুজুর আপনি আমাদের কি এমন সুখবর শোনান। ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই সাহাবারা, আমি এতটুকু বলে থেমে যাইনি, শোনো, এটা তো জান্নাতের বাগানের বর্ণনা দিলাম, কিন্তু এই বেহেশতের বাগানে বসলে ফায়দাটা কি, তোমরা কি শুনবে? ওই সময়তে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি জানিয়ে দিই কি এমন সুখবর আছে। আমরা তো জান্নাতের বাগানের বর্ণনা শুনলাম হুজুর, জান্নাতের বাগান তো বুঝলাম, আমরা তো অবশ্যই দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হায়াতে রেখে দেবে, এই ধরনের বেহেশতের বাগান দেখলে আমরা আগে ছুটে যাব,
আর আজকে আমাদের দিনে সমাজের এমন হাল অবস্থা হয়েছে, ওরে বাবা, জলসা হলে জলসা মজলিস পুরো ফাঁকা, আর মেলায় দেওয়া যায় না কোনো জায়গা। হ্যাঁ, আমাদের মা বোনেদেরকে পায়ে ধরে বলবো, খবরদার তোমরা এই পর্দাটাকে ছেড়ে দিয়ে এই জাহান্নামের বাগানে যেও না, জাহান্নামের বাগানে যেও না। কেননা ওই জাহান্নামের বাগানটা এতটা গভীর, এতটা গভীর। আমার নবী পাক জানাচ্ছে, একটা নারী যদি অপর নারীর মাথার কোনো অংশটা দেখে নেয়, একটা নারী অপর নারীর কোনো মাথার অংশটা দেখে নেয়, ওই মাথাটাকে আমার আল্লাহ পাক জাহান্নামায় দেবে। কবে হুঁশিয়ারি হবে? আখিরি জামানা, শেষ জামানা। কতদিন হচ্ছে, তো বেলা যাচ্ছে, কতটা বয়স, 12 বছর 13 বছর, অল্প বয়সে সব চলে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যারা চলে গেছে আল্লাহ পাক তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেহেশতে নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা। কিন্তু আমার মা বোনেরা, তোমরা বেশ হুঁশিয়ারি দেখো, দুনিয়ার বুকেতে তোমাদের কোনো কারবার নেই। দুনিয়ার বুকেতে সর্বপ্রথম তোমরা পর্দাটা করো, 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদা করো। আর রমজান মুবারক মাস আসলে, রমজান 1 মাস ফরজ রোজাটাকে একটু স্বামীর খিদমত করো, সকলের হকটাকে একটু খেয়াল রেখো। যার যতটুকু করা করবে, আমার আল্লাহ পাক এতে খুশি হয়ে তোমাদের জান্নাত দিয়ে দেবে। আমার আল্লাহ পাক এত দয়াময়, এত মায়ের বাপ। যাই হোক, নবী পাক আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলছে, সাহাবারা তোমাদের এতটুকু খুশখবরি দিয়ে আমি রাসূলুল্লাহ থেমে যাব না, আরো খুশখবরি আছে। ওই সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর একটুকুনি জানিয়ে দি, হুজুর আমাদের একটুকুনি শুনিয়ে দি, ওই বেহেশতের বাগানটায়, ওই বেহেশতের বাগানে আর কি 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 খুশখবরি আছে, হুজুর একটুকুনি জানিয়ে দেবে। ওই বেহেশতের বাগানের মধ্যে আমরা কি আমানত পাবো, আমরা কি আর ফল পাবো, আমরা কি আর সুফল পাবো, হুজুর একটুকুনি জানিয়ে দি। ওই সময় আল্লাহ নবী আমার দোজানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বেহেশতের বাগানে যাওয়ার যখন নিয়ত করে নেবে, ওই বেহেশতের বাগানে যাবে যখন নিয়ত করে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দেই, আমি হাবিবুল্লাহ জানিয়ে দেই, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে ডেকে বলবে, আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, জলদি করে আমার কাছে চলে এসো, জলদি করে আমার কাছে চলে এসো। আমার ওই বান্দারা আজকে সুন্নতি নামাজটাকে পড়ে ওযুটাকে আদায় করে দিয়ে আমার ওই বান্দারা কোথায় চলে যায়? আমার ওই বান্দারা কত সুন্দর করে সুন্নতি লেবাস পরেছে, টুপিটাকে পরেছে, টুপিটাকে বানিয়ে দিয়েছে, বানিয়ে নিয়ে আমার বান্দারা কোথায় যায়? আয় ফেরেশতারা, একটুখানি আমাকে জানিয়ে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ওই সময় আল্লাহ আরো জানিয়ে দিতে থাকে, আল্লাহ পাকের ফেরেশতা এসে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি কি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন শুনুন, আল্লাহ ওই ফতুল্লাহপুর মকদুম প্রাঙ্গণে একটা মিলাদুন নবী জলসা হচ্ছে, ওই ফতুল্লাহপুর মকদুম প্রাঙ্গণে একটা বেহেশতের বাগান হয়েছে। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দারা টুপিটাকে পরে দিয়ে, পাঞ্জাবিটাকে পরে দিয়ে, ওযুটাকে বানিয়ে দিয়ে আল্লাহ পাক আপনার ওই বান্দারা আল্লাহ পাক ওই বেহেশতের বাগানের দিকে যায়, যে বেহেশতের বাগানে আপনি এবং আপনার হাবিবের কথাবার্তা আলোচনা করবে, আপনি এবং আপনার হাবিবের কথাবার্তা আলোচনা করবে, ওই বেহেশতের বাগানের দিকে যায়, ওই বেহেশতের বাগানে যাচ্ছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা দেবে দেখো না, দেবে দেখো না, দাও দাও দাও,
আমার এই বান্দার পিছে 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 চলে যাও, আমার এই বান্দার পিছনে পিছনে গিয়ে আমার এই বান্দার প্রতিটা কদম তোমার উপরে প্রতিহতে, প্রতিটা কদম ফেলার সাথে সাথে 10টা 10টা করে সওয়াব বিভক্ত করে দেবে। আল্লাহ পাক বলে যতক্ষণ আমার বান্দা বাড়ি থেকে বেরিয়েছে প্রতিটা পায়ে পায়ে প্রতিটা কদমে 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 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে থাকবে। যদি বলুন না সুবহানাল্লাহ, মন খুলে হয় না, একটু প্রাণ খুলে হয় না সুবহানাল্লাহ, একটু প্রাণ থেকে মহাব্বতের সাথে তকবীর দাও দেখি, নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর, এত জোরে আওয়াজ দেবে। আজকের দিনে যারা ওই যে পুঁইশাক খেয়ে এখন শুয়ে পড়েছে তারা যেন সোজা একদম ওই পাকার হাওয়া ছেড়ে রেখে এই বেহেশতি হাওয়া খেতে চলে আসে। এত জোরে আওয়াজ দেবে যেন এই আওয়াজে আমার আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলো নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর। তোমরা খুশি তো? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রতিটা কদমে কদমে বাড়ি থেকে চলে এসেছে। আমার বাড়ি হলো সেই মাঠ, ফতুল্লাপুর দক্ষিণ পাড়া থেকে আমি এই পর্যন্ত চলে এসেছি। বেশক আল্লাহ রাসূল যখন জানিয়ে দিয়েছে আমি এখান থেকে এই আপনাদের এই মজলিস পর্যন্ত এসেছি, যতটা কদম ফেলেছি আমার আল্লাহ পাক আমাকে প্রতিটা কদমে কদমে 10টা করে সওয়াব দিয়েছে। আপনারা যারা ওই বাড়ি থেকে টুপিটা পরে পাঞ্জাবিটা পরে অজুটা বানিয়ে নিয়ে সোজা এই জলসার দিকে চলে এসেছেন, আপনারা যারা যারা এসেছেন আল্লাহ পাক আপনাদের প্রতিটা কদমে কদমে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলে শুধু তাই নয়, এমন করে দেখা যাবে আপনি যখন এই যে বাড়ি থেকে বেরিয়ে সোজা জলসার মজলিস পর্যন্ত চলে আসবে, আল্লাহ পাকের বান্দারা কদমে কদমে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে যাবে। জলসার মধ্যে যখন এসে প্যান্ডেলের মধ্যে বসে যাবে, এই জান্নাতের বাগানে যখনই বসে যাবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীরা তখন সঙ্গে সঙ্গে এই জলসার প্যান্ডেলটাকে, এই জলসার মজলিসটাকে ঘিরে দাঁড়িয়ে যাবে, এই জলসার মজলিসটাকে ঘিরে দাঁড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে ডেকে বলতে থাকবে, হে আমার ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা কেন চুপটি করে দাঁড়িয়ে আছো? তোমরা কেন চুপটি করে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ পাক আমাকে একটু জানিয়ে দাও। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এই বান্দারা বাড়ি থেকে বেরিয়ে জলসার মজলিসে চলে এসেছে, জলসার মজলিসে এসে জলসার মজলিসে তারা বসে পড়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তারা বড় হাঁটে না, আমি আল্লাহ পাক এখন সওয়াব লিখব না। আল্লাহ এই জলসার মজলিস পর্যন্ত এসে তো তারা বসে পড়েছে, আমরা তারা তারা হাঁটছে না, তারা পা ফেলে তারপর তো পায়ে পায়ে তাদের সওয়াব লিখবে, বসে পড়েছে, আমরা ওই জন্য দাঁড়িয়ে আছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না ফেরেশতারা না, তোমরা দাঁড়িয়ে দেখো না, দাঁড়িয়ে দেখো না, দাঁড়িয়ে দেখো না। আমার বান্দারা আমাকে দেখিনি, আমার বান্দারা আমাকে চোখে দেখিনি, আমার বান্দারা আমার জাহান্নামকে দেখিনি, আমার বান্দারা আমার জান্নাতকে দেখিনি, আমার বান্দারা আমার দুজককে দেখিনি, আমার বান্দারা আমাকে না দেখে না বুঝে, আমার বান্দারা আমাকে ভয় করে, আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। তাই জন্য আমার বান্দারা আমি এবং আমার হাবিবের কথাবার্তা শোনার জন্য জান্নাতের বাগানে বসেছে। তোমরা চুপটি করে দাঁড়িয়ে দেখো না, দেখো না, কেননা আমার বান্দাদেরকে আমি বড় ভালোবাসি, আমি বড় প্যার করি, আমি বড় মহব্বত করি। আমার বান্দারা ওই জলসার মজলিসে বসে আছে, বসে আছে, কিন্তু ওই জলসার মজলিসে বসে আমার বান্দারা কি বিশ্বাস নেয় না? আমার বান্দারা কি বিশ্বাস নেয় না? ও আমার ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমার এই বান্দারা যতটা নিঃশ্বাস নিবে যখন, তখন 10টা সওয়াব দেবে। আমার এই বান্দাটা নিঃশ্বাস যখন ছেড়ে দেবে তখন 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেবে। জোরে বলো
আমার বান্দা যখন নিঃশ্বাস নেবে তখন 10টা সওয়াব দেবে, আর আমার বান্দা যখন নিঃশ্বাস ছেড়ে দেবে তখন 10টা সওয়াব দেবে। কত ফজিলত! হ্যাঁ, আমরা ক্যালকুলেটর মারলে ক্যালকুলেটর ঠিক থাকবে তো? আপনার হিসাব আছে? এই পর্যন্ত আমরা যতক্ষণ এসেছি কতটা পা ফেলেছি আমাদের হিসাব আছে? হিসাব। আমরা এখানে বসে বসে 10 মিনিটই ধরে বসে আছি। 10 মিনিট বসে বসে কতবার নিঃশ্বাস নিয়েছি, কতবার প্রশ্বাস নিয়েছি। যতবার নিঃশ্বাস নেব প্রতিটা নিঃশ্বাসে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে থাকে। সুবহানাল্লাহ। नारे तकबीर, हजूर से तो तकबीर का नारे तकबीर। बादशाही की सारे सब, बादशाही की सारे सब। मस्जिद इमाम साहेब हुजूर किबला, मस्जिद इमाम साहेब हुजूर किबला। গ্রামবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, এ তোমরা জোরে দিতে পারো না? প্রাণ বলে দাও। এখানে এমন একবার তকবীর দিয়ে গলা চানাচুর করে বাড়ি দেবে, বাড়ি গিয়ে মারে বলবে মা একটু গরম পানি করে দাও। আমরা গলাটা সেই জলসায় গিয়ে গলাটা চিড়ে ফেলেছি, একটু গরম পানি করে দাও, একটুখানি গলাটা ছাড়িয়ে নেবো। তোমার মা দেখবে তখন ধরে চুমু খাবে। খাবে না? খাবে না? একটু তকবীর দাও মুহাম্মাদের সাথে। নারে তাকবীর, নারে তাকবীর। বাদশাহী কি সারে সব, বাদশাহী কি সারে সব। এসো এসো ফজলপুরের ভাই বোনেরা, এসো এসো ফজলপুরের ভাই বোনেরা। যেতাই আল্লাহ পাকের ফারিস্তারা করে যে খেলা, যেতাই আল্লাহ পাকের ফারিস্তারা করে যে খেলা। এসো এসো ফজলপুরের ভাই বোনেরা, যেতাই আল্লাহ পাকের ফারিস্তারা করে যে খেলা। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। দয়ার নবীর পাক জবানে দিলেন ঘোষণা, দয়ার নবীর পাক জবানে দিলেন ঘোষণা। কলা হালকুল সিকিরুল জান্নাত বাগান, কলা হালকুল সিকিরুল জান্নাত বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মন খুলে দাও। নারে তাকবীর। ভালো লাগছে? যারা এখনো পর্যন্ত এদিক ওদিক আছে চলে আসে এ জান্নাতের বাগানে। যতক্ষণ পর্যন্ত বসবে আমার আল্লাহ পাক দয়াময় মেঘের বাণী করে তোমাদের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহ 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকলে চলে। আর যারা এখনো মেলায় ঘোরাঘুরি করছে তারা মেলা ছেড়ে যেন সোজাই মজলিসে চলে আসে। যারা বাড়িতে বসে গোলতে ভাত খেয়ে শুয়ে পড়েছে তারা ওই গোসের প্লেট ছেড়ে রেখে যেন সোজা এই জলসার মজলিসে এসে বসে যায়। একটু তাকবীর দাও। নারে তাকবীর। আরো জোরে দাও। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসো এসো ফজলপুরের ভাই বোনেরা, যেতাই আল্লাহ পাকের ফারিস্তারা করে যে খেলা, যেতাই আল্লাহ পাকের ফারিস্তারা করে যে খেলা। দয়ার নবীর পাক জবানে দিলেন ঘোষণা, দয়ার নবীর পাক জবানে দিলেন ঘোষণা। কোলাহল গুজগিরল জান্নাত বাগান, কোলাহল গুজগিরল জান্নাত বাগান। ও যে জায়গাতে, ও যে জায়গাতে আল্লাহ নবীর গুণগান গায়, সে জায়গাটা হলো জান্নাত বাগান, সে জায়গাটা হলো জান্নাত বাগান। এসো এসো ফজলপুরের ভাই বোনেরা,
পাকের ফরিসারা করেছে খেলা যেটাই আল্লাহ পাকের ফরিসারা করেছে খেলা এসো এসো ফতুল্লাপুরের ভাই বোনেরা যেটাই আল্লাহ পাকের ফরিসারা করেছে খেলা যেটাই আল্লাহ পাকের ফরিসারা করেছে খেলা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জলসা হচ্ছে তোমরা খুশি না বেজা? সবাই খুশি না বেজা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर दैबा को जाओगे तो आना भूल जाओगे बोलो अरे गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अरे गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर दैबा को जाओगे तो आना भूल जाओगे अगर दैबा को जाओगे तो आना भूल जाओगे नहीं तेरा जियादा चारो अपनी रंगत पे नहीं तेरा जियादा चारो अपनी रंगत पे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अल्लाहुम्मा मोहम्मद सल्लल्लाहु अलैहि सय्यदना मुझको पिला दे इश्क गजा मुझको पिला दे इश्क गजा तू आगावर में हो गुलाम जोड़े हाथ जब तुमको सुभान अल्लाह मुझको पिला दे इश्क गजा तू आगावर में हो गुलाम मुझको पिला दे इश्क गजा तू आगावर में हो गुलाम रब के दुलारे तुम मोहित हो सबके सगारे तुम मोहित हो रब के दुलारे तुम मोहित हो सबके सगारे तुम मोहित हो आई नबी जितनी दुनिया में आई नबी जितनी दुनिया में से खुदा ने तुमको सलावत भेज खुदा ने तुमको सलावत तो आगावर में गुलाम नारे तकबीर आरे दुरे नारे तकबीर आरे दुरे नारे तकबीर बांसुरी की साले सा बांसुरी की साले सा जुरे वाले जिंदाबाद गेरामबासी बिंदु गेरामबासी बिंदु नारे तकबीर मुझको पिला दे इश्क का जागा मुझको पिला दे इश्क का जागा तू आगावर में गुलागा मुझको पिला दे इश्क
तुम ही तो हो सबके सहारे, तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में, आए नबी जितनी दुनिया में, भेजे खुदा ने तुमको सलामत, भेजे खुदा ने तुमको सलामत। तो आका मेरे गुनाहगार, तो आका और मेरे गुनाहगार, मुझको 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 पिला दे इश्क का जागा। तो